হ্যাঁ, আজকে বিকাশ ভবনে এসেছিলাম, বিদেশদা বললো, প্রত্যেকে শুনেছো তো। প্রত্যেকে বলবো যারা এখনো বাড়িতে বসে আছো, সবাই যদি একটু রাজপথে নামতে পারো, দ্রুত কিন্তু কাজগুলো হবে। অনেক প্রসেস এগিয়ে গেছে, কিন্তু সম্পূর্ণভাবে আমাদের নিয়োগ নোটিফিকেশন আসতে সবাইকে কিন্তু রাজপথে আসতে হবে। অনেকে মেসেজ করে দেখি গ্রুপে, কিন্তু তারা কোনোদিন দেখি না আর্থিক সাহায্যও করেছে আইনি পদক্ষেপে, আর কোনোদিন রাজপথেও দেখি না। এরকম অনেকে আছে যারা শুধুমাত্র গরম গরম মেসেজ করে। তো এটা যাতে না হয়, প্রত্যেককে আসতে হবে, অন্তত কয়েক হাজার আসুন। দেখবেন সরকার কিন্তু ভাবতে বাধ্য। যত বাধা বিপত্তি রয়েছে সেগুলো তুচ্ছ হয়ে যাবে তখন। সেগুলো পেরিয়ে সমস্ত জটিলতা কাটিয়ে আমাদের কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে। অনেক প্রসেস এগিয়ে গেছে, এটা আমরা বুঝতে পারছি পরিষ্কারভাবে। তো কিছু কারণে আটকে রয়েছে, তো তার জন্য কিন্তু আন্দোলন চালাতে হবে, এটুখানি বলবো। নমস্কার। আজকে বিকাশ ভবনে আমরা এসেছি, আমি মোহিত, বিদেশদা প্রত্যেকেই বলেছে বিষয়গুলো। মূল যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, প্রত্যেকের নিয়োগ। 22 যারা টেট পাস করেছি তাদের প্রত্যেকের যাতে নিয়োগ হয়ে যায়, আমরা সেটাই চাই। আমাদের কাছে দুটো সংখ্যা সামনে আছে। একটা হচ্ছে আমরা জানি কত টেট পাস করেছি, 51,000 সামথিং। আর আমরা জানি পর্ষদ সভাপতি আশ্বাস দিয়েছিলেন ওনার হাতে 50,000 শূন্যপদ আছে। আমাদের কাছে দুটো সংখ্যা রয়েছে। এবার রাজপথের সংখ্যাটাকে যদি আমরা বাড়াতে পারি, তবে গিয়ে দুটো সংখ্যা মিলে যাবে এবং প্রত্যেক টেট পাস 2022 যারা টেট পাস করেছি প্রত্যেকের নিয়োগ সম্ভব হবে। আমরা আজকে এখানেও একই কথা বলে যাচ্ছি, যাতে প্রতিটা 22 টেট পাস প্রত্যেকের চাকরি হয়, কেউ না বসে থাকে, যাতে আর কোনো টেটের আন্দোলন না হয়। আমরা চাই না আন্দোলন করে, আমরা চাই না পথে পড়ে থাকতে, আমরা চাই প্রত্যেকে নিয়োগ হয়ে যায়। প্রত্যেকে পথে এসো, এই লড়াই আমাদের জারি থাকবে। সভাপতির আশ্বাস যদি পূরণ না হয়, আমাদের আন্দোলন লড়াই আরও তীব্রতর হবে। ধন্যবাদ।